প্রতারণা, জালিয়াতি ও হুন্ডির মাধ্যমে ১,১৩,২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ৩১ আগস্ট সিআইডি থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এস আলম সহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশেই পিআর গ্রহণ করেছেন এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সাইপ্রাস সহ ইউরোপে বাংলাদেশ হতে অর্থ পাচার করে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা পরিচালনা করেছেন। পাচারকৃত অর্থ সিঙ্গাপুরে প্রায় ২৪৫ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। এছাড়া ভুয়া নথি তৈরি, জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি, রপ্তানি ও বিনিয়োগের নিমিত্তে নামে বেনামে ৬টি ব্যাংক থেকে ৯৫,০০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে বিদেশে পাচার করেছেন। এস আলম তার স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে মানি লন্ডারিং অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে মানি লন্ডারিং আইন ও বিধি অনুযায়ী সিআইডি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।